স্যার আমাদের তো দানা পানা অনেকটি আছে, আবার নাই। মনে করেন কালকে আমরা এখানে কাজ বন্ধ করছি আমাদের দাবির লেগা। আমাদের বোনাস লাগবে, হাফ বোনাস দিছে। এখন আমাকেও ছুটির লেগে আমরা দাবি করছি, আমাদের দাবি এখানে 10 দিন দাবি করছি। আমরা কাজ বন্ধ করছি। কাজ বন্ধ করা কালীন অবস্থায় আমাদের বাইরে থেকে সন্ত্রাস নিয়ে আইছে আমাদের মারার লেগে। আমরা কি অন্যায় করছি? আমাদের বাইরে থেকে সন্ত্রাস নিয়ে আসলো ফ্যাক্টরির ভেতরে কোনো একটা আইডি কার্ড ছাড়া একটা লোক ঢুকতে পারে না। সেখানে এই 7 জন লোক কেন নিয়ে আসলো মেশিন সহ আমাদের মারার লাগে? আমরা কি অন্যায় করছি? আমরা তো কাজের জায়গায় আইছি। আমাদের পানা দানা পাওয়ার লাগে আমরা কোম্পানির কাছে দাবি করছি। মালিকের কথা বলবো, সে জায়গা মালিকে কেন বাইরে থেকে সন্ত্রাস ভাড়া করে নিয়ে আসলো আমাদের মারার লাগে? এটা নিয়ে আমাদের ছুটি দিল, আমরা চলে গেলাম। চলে যাওয়ার পর রাত্রে আমাদের এই 6টা লোক বাসা থেকে কিডন্যাপ করে নিয়ে গেল। নিয়ে যা 2 জন এখন নিখোঁজ, 4 জন থানায় আটকানো আছে। কেন? আমরা কি অন্যায় করছি? আমরা ডাকাতিগিরি করছি, মার্ডার করছি, ভাঙচুর করছি? অবশ্যই আমাদের আমাদের পেটে লাথি দিবে, এটা আমরা জানি। কারণ আমরা যেহেতু রাস্তায় নামছি, ওদের স্বার্থে আঘাত লাগছে, এটা এই ক্ষেত্রে করতে পারে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা যাতে কোথাও যায় যাতে আমরা এরকম যাতে মানে নাজাহাল হইতে হয়। আমরা কারণ গরিব মানুষ, আজকে এই জায়গায় না ওই জায়গায় বা যে কোনো জায়গায় আমাদের কর্ম করে খাইতে হবে। কারণ আমরা যেহেতু ওয়ার্কার, ঠিক আছে, আমরা দেশে কামলা দিতে পারি নাই, বাট আমরা ঢাকা শহরে আসছি এই গার্মেন্টসের মানে এই উদ্দেশ্য। আজকের আন্দোলনের কারণ হলো আমরা 10 দিন ছুটি চাইছি, মালিক পক্ষরে জানাইছি 10 দিন ছুটি লাগবে আমাদের। আর 20 দিনকার বেতন দিলে ওভার টাইম লাগবে, না হলে ফুল বেতন দেওয়া লাগবে, ওভার টাইম লাগবে না। এটা মালিক পক্ষর জানাইছি। মালিক পক্ষরে বলে নাই, মালিক পক্ষর বললে মালিক পক্ষ আমাকে দিয়া দিত। এটা হচ্ছে যে কমিটি ইয়া আছে আমাদের, ম্যানেজমেন্ট আছে, এই ম্যানেজমেন্ট আমাদের দেয় নাই। এই ম্যানেজমেন্টের জন্য আমরা নামছি মাঠে নাইমা। তারপরে এই যে ভাঙচুর কিছু করি নাই। প্রশাসন আইছিল, প্রশাসন আমাদের কইল, প্রশাসন কইয়া বাইরে থেকে প্রশাসন আই আমাকে কইলো। তা আমরা কালকে দেখতেছি এই বিষয়টা সকাল টাইমে দেখা, তারপরে আপনাদের যা বলবো তা আপনাকে জানাবো। যদি না হয় তাহলে আপনারা মাঠে নামবেন। সেই কারণে আজকে আইছে প্রশাসন যেগুলো কইছিলাম সেগুলো প্রশাসন আজকে আয়া নাই, আজকে অন্যটা আইছে। আজকে ফের সেম প্রশাসন কালকে যেটা কইছিল সেম আজকে ওই প্রশাসন ওই কথাই কইতাছে আপনারা রাস্তা ছাইরা দেন, আমরা দেখতেছি বিষয়টা। এখনকার আচ্ছা প্রশাসন আমাদের কাছ থেকে 11টা পর্যন্ত সময় লেছে। 11টা পর্যন্ত সময় যদি না হয় তাহলে আমরা ফের আবার নামতে বাধ্য হবো। আর আমাদের জন্য মামলা করছে, আমাদের 650 জনের নামে মামলা করছে কোম্পানি থেকে। 6 জন বাইরে নিয়ে গেছে উঠাই, বাসা থেকে রাত 3টার দিক 6 জন বাইরে নিয়ে গেছে উঠাইয়া। এর ভিতরে 4 জন আছে, 2 জন নিখোঁজ। তারপরে আমরা এই আন্দোলন থামামো। ভাই আমি সুইং এ কাজ করি, অপারেটর, আর আমার নাম ইমরান। মূলত আমাদের যে আন্দোলনটা দাবিটা ছিল যে আমাদের কোম্পানির আমরা যে ছুটিটা পাচ্ছি এই মাসে ছুটি পাইলে আমরা ফুল বেতনটা পাই। সেখানে মালিক বলছে আমাদের 20 দিনের বেতন দিবে আর 8 দিনের ছুটি দিবে। আমরা আমাদের দাবিটা হচ্ছে, আমরা বলছি যে আমাদের 20 দিনের বেতন আর সঙ্গে 2 ঘন্টা করে ওভারটাইম হলে 20 দিনের 40 ঘন্টা ওভারটাইমের টাকা, আর ছুটি আরো 2 দিন বাড়াই দেওয়া লাগবে। ওই ছুটির দরুন আমরা ঈদের পরে এসে 2 দিনের যে ডিউটিটা করে দিব, সেটা বলছি। ওনারা এতে রাজি না। তারপরে ওনারা রাজি না, ওনারা বলছে এটা পারবে না, ওনাদের পক্ষে সম্ভব না। তারপরে বলছে যে ছুটি 1 দিন বাড়াই দেওয়া যাবে, 9 দিন, কিন্তু বেতনটা শুধু 20 দিনের বেতন দিবে, ওভার টাইমের টাকাটা দিতে পারবে না। ওরা নাকচ করে দিছে যে ওভার টাইমের টাকা দিতে পারবো না। আর হচ্ছে যে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের তখন আমরা বলছিলাম এভাবে তো হয় না, পোলাপান মানবে না। আর না মানার কারণে ওনারা আমাদের সাথে ফ্লোরে গেছে। ফ্লোরে যাওয়ার পরে পরিবেশটা পোলাপান কাজ করবে না, কাজ নাই, এরকম কাজ করে নাই, যার জায়গায়। তারপরে ওনারা ঘোরাঘুরির পরে ফুলের থেকে পোলাপান নিচে নেমে আসছে। শান্ত মতো সবাই বসেছিল। এখন বসে থাকার পরে দেখা গেল যে বাইরে থেকে আমাদের অফিসের জিএম স্যারেরা, অফিস ম্যানেজমেন্ট বাইরে থেকে অস্ত্র সন্ত্রাসী ভিতরে ঢুকাইছে। আমরা শ্রমিকরা সকালবেলা আইডি কার্ড না শো করে ভিতরে ঢুকতে পারি না, কিন্তু বাইরে থেকে সন্ত্রাসীরা কিভাবে ভিতরে ঢুকলো? 7 জন কিভাবে এলাও হইলো? চক্রান্ত করে লুটপাট, ওনারা নিজেরা লুটপাট করে আমাদের উপর দায় দেওয়ার জন্য বাইরে থেকে লোক নিয়ে আসছে আমাদেরকে মারার জন্য। নিজেরা ক্ষতি করে দোষ দিত যে অল শ্রমিকরা এরা করছে। এমনকি আমাদের ভাই 6 জন ভাই, তারা রাত 3:30 বাজে, বিকেল বেলা 3:30 4টার দিকে সেনাবাহিনী পুলিশ ওরা আমাদেরকে ভিতরে ঢুকে বুঝাইলো যে আপনারা আজকে যান, যার বাসায় চলে যান, কালকে আমরা সকালে এমডি স্যারকে নিয়ে একটা সমন্বয়ে বসবো।
কোনো না কোনো সমাধান হবে, কিন্তু তারা কোনো সমাধান তো দিতে পারে না। এমনকি আমাদের শ্রমিক 6 ভাইকে কালকে রাত 3:30 বাজে ধরে নিয়ে গেছে, গ্রেপ্তার করছে। কিসের ভিত্তিতে ওদেরকে নিয়ে গেল? ওই ওসি কিসের ভিত্তিতে? কোনো মামলা ছাড়া, মামলা ওয়ারেন্টি কাগজ না দেখায়া কিভাবে নিল ওদেরকে কেন ধরে নিয়েছে? আমরা চাই হচ্ছে আমাদের জিএম কেন লোক নিয়ে আসলো, বাইরের লোক কোম্পানির আমাদেরকে মারার জন্য, সন্ত্রাসী কেন আনছে? দ্বিতীয়ত হচ্ছে আমাদের 6 ভাইকে ছেড়ে দিতে হবে, এমনকি এই মামলা আপোষ করে দেখাইতে হবে যে কারো নামে কোনো মামলা নাই। আমরা 6 মাসের আর 6 মাসের মধ্যে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। আমাদের বেতন, আমাদের দাবি দাবা মাইনা নিতে হবে। আর এই পুরনো যে ম্যানেজমেন্ট আছে এটার একটাও থাকতে পারবে না। যদি কোম্পানি চালাইতে হয় ম্যানেজমেন্টকে পরিবর্তন করতে হবে।